দুর্নীতির অভিযোগ খণ্ডাতে ৬ জুন কি দুদকে হাজির হচ্ছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুদক কমিশনার বলছেন, নির্ধারিত দিনে বেনজির হাজির না হলে তার কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে। এরপর আইনি প্রক্রিয়া মেনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রায় প্রতিদিনই বেরিয়ে আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের তথ্য। এরই মধ্যে দুদক জব্দ করেছে তার সম্পদের বড় অংশ। কিন্তু সম্পদ জব্দ হওয়ার আগেই পরিবারসহ বিদেশ চলে গেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। যদিও সাবেক এই পুলিশ প্রধানকে আগামী ৬ জুন দুদকে সশরীরে হাজির হতে তলব করা হয়েছে। ৯ জুন ডাকা হয়েছে তার স্ত্রী ও ২ মেয়েকে। এ অবস্থায় অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে ব্যাখ্যা দিতে দুদকে তার সশরীরে হাজির হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। তার সুযোগ আছে, সে একবার সময় চেতে পারবে এবং কমিশন তাকে ১৫ দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের আছে। ১৫ দিন পরেও যদি সে না আসে তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তখন রেকর্ডপত্র দেখে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রমাণ হবে, প্রমাণিত না হলে অব্যাহতি পাবে। দুদক বলছে, বক্তব্য না দিলে আইন অনুযায়ী তার ও পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পদ্ধতি মোতাবেক যা যা করার আমরা সবই করতেছি, আমরা বসে আছি না। প্রচুর সম্পত্তি তো হিসাবপত্র করে আয়ও, এটা তার দায়িত্ব আছে। ইও যে অনুসন্ধান কর্মকর্তা, তার অধিকার আছে, সে দেখেছে। কমিশন শুধু ইও নিয়োগ করে, কাজে কোনো ইন্টারফেয়ার করে না। জানা গেছে, বেনজির আহমেদের দুদকে হাজিরার আর একদিন থাকলেও তিনি সময় বৃদ্ধির কোনো আবেদন করেননি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।